আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে কন্ট্রোলারগুলোর এম্পিয়ার বৃদ্ধি করতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে লোড এম্পিয়ার বৃদ্ধি করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে দুইটা বক্স দেওয়া আছে, ঠিক এখানে আমাদের মসফেট লাগাতে হবে। আমরা যখন আউটপুট থেকে লোড নিই অনেক সময় দেখা যায় ওভারলোডের কারণে কানেকশনগুলো ছেড়ে দেয়। তো এই সমস্যা দূর করার জন্য আপনারা চাইলে এখানে অতিরিক্ত মসফেট লাগিয়ে নিতে পারেন। আমি এখানে ব্যবহার করব HY1906 মডেলের একটি N চ্যানেলের মসফেট। আপনারা চাইলে এই মসফেটটি ব্যবহার করতে পারেন। চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা কানেকশনটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি মসফেটটি কানেকশন করে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের তার ব্যবহার করার জন্য। মসফেটটির সোর্স প্রান্ত থেকে আমি একটি সাবলাইন তৈরি করে নিয়েছি, কারণ বোর্ডের যে পিনটি রয়েছে সেটি ভেঙে গিয়েছিল। আমি এই কানেকশন ওয়্যারটি এবাস থেকে সাবলাইন করে নিয়ে এসেছি। এবার আমি আরেকটি মসফেট এখানে ব্যবহার করব, যাতে আমাদের লোড কানেকশনটা বা লোডটা আরও বেশি শক্তিশালী হয়। এখানে আমি সুপার গ্লুর সাহায্যে বোর্ডে সুন্দরভাবে আটকানোর চেষ্টা করছি। এবার আমরা সেই একইভাবে কানেকশনগুলো করে দেব। আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করছি। এবার মাঝের পিনটিকেও একইভাবে সোল্ডারিং আয়রনের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এক্সট্রা কেবলের সাহায্যে প্রথম লাগানো মসফেট থেকে আমি সাব লাইন করে দিচ্ছি। আমাদের লাগানো কমপ্লিট। দুইটি মসফেট ব্যবহার করার কারণে এখানে লোডটা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আগে যদি 10 এম্পিয়ার লোড দেওয়া যেত, এবার সেখানে 20 এম্পিয়ার লোড দেওয়া যাবে। চলেন এবার আমরা পরীক্ষা করে দেখি। আমি প্রথমে কন্ট্রোলারটিকে আমাদের ব্যাটারি টার্মিনালের সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করতে হবে। কানেকশন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটি চালু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.2 ভোল্ট। আমি সোলারের লাইনটা সরাসরি ব্যাটারি টার্মিনালে অ্যাড করে দিয়েছি, এজন্য ভোল্টেজটা কিছুটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন ভোল্টেজটা 13.3 ভোল্টে চলে গিয়েছে। রোদ বাড়ার সাথে সাথে আমাদের ভোল্টেজটা ইনক্রিজ করছে। এবার আমরা আউটপুট থেকে আমার সেই কাঙ্ক্ষিত ওয়ালটনের লাইটটি লোড দিয়ে দেখব। তার আগে দেখে নেই আমাদের আউটপুট থেকে কী পরিমাণ ভোল্টেজ আসতেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আউটপুট থেকে 13.63 ভোল্টেজ আসতেছে, মানে ভোল্টেজ কিছুটা বুস্ট করে দিয়েছে। আমাদের কন্ট্রোলারে দেখাচ্ছে 13.2 ভোল্ট, কিন্তু আউটপুট লাইনে ভোল্টেজ কিছুটা বুস্ট করে 13.55 দেখাচ্ছে। এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ালটনের লাইটটি লোড দিয়ে দেখব। আউটপুট লাইন থেকে লাইটটির নেগেটিভ পজিটিভ টার্মিনাল দুটি অ্যাড করে দিচ্ছি। টাচ কন্ট্রোলারটির আউটপুট ব্লিঙ্ক করা সত্ত্বেও দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি কিছু পরিমাণ জ্বলে উঠছে। এর কারণ হচ্ছে আউটপুটে কিছু পরিমাণ ভোল্টেজ আসতেছে। চলেন আমরা এখন মেজারমেন্ট করে দেখব কী পরিমাণ ভোল্টেজ এখান থেকে পাস হচ্ছে। সুইচ বন্ধ থাকা সত্ত্বেও আউটপুট লাইন থেকে 2.86 পরিমাণ ভোল্টেজ শো হচ্ছে। এবার কন্ট্রোলারটি বাটন টিপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইটটি খুব সুন্দরভাবে চালু হয়ে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এবার লোড অবস্থায় আউটপুট থেকে দেখব কী পরিমাণ ভোল্টেজ দেখাচ্ছে। কিবোর্ডের সাহায্যে লাইটটি ঢেকে দিচ্ছি।
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় 13 ভোল্ট দেখাচ্ছে। এভাবে চাইলে আপনারা আপনাদের কন্ট্রোলারটিকে আপগ্রেড করতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই, সরাসরি আজকে প্যানেল থেকে ব্যাটারিটি চার্জ করছি। এই মুহূর্তে আপনাদের ব্যাটারিটি প্রায় 40 ওয়াটে চার্জ গ্রহণ করতেছে। রোদ বাড়া কমার সাথে সাথে ওয়াটের পরিবর্তন হচ্ছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।